আপনি কি সম্প্রতি কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেছেন? অথবা আপনি কি কোনো প্রতিষ্ঠানের এইচআর বিভাগে কাজ করেন, যেখান থেকে বলা হয়েছে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পুলিশ ভেরিফিকেশনের জন্য টাকা জমা দিতে হবে? সাবধান, ভুল চালান কোডে টাকা জমা দিলে আপনার চালান প্রত্যাখ্যাত হয়ে যেতে পারে এবং পুরো ভেরিফিকেশন প্রক্রিয়া আটকে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো একদম নির্ভুলভাবে পুলিশ ভেরিফিকেশনের জন্য টাকা জমা দেওয়ার সঠিক নিয়ম, শুরু থেকে শেষ পর্যন্ত। এই ভিডিও শেষে আপনি জানবেন পুলিশ ভেরিফিকেশনের জন্য কোন কোড ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম, আমি একজন ব্যাংকার হিসাবে প্রতিনিয়ত সোনালী ব্যাংক পিএলসি এবং সরকারি সেবা সংক্রান্ত বিষয়ে আপনাদের সহজ ভাষায় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। আজকের বিষয়টি বিশেষ করে তাদের জন্য যারা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা বা কর্মচারী হিসেবে নিয়োগ পাওয়ার পর পুলিশ ভেরিফিকেশন কার্যক্রমের জন্য 1500 টাকা জমা দেবেন। আপনার কাছে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি চিঠি আছে, যেখানে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করতে জনপ্রতি 1500 টাকা সোনালী ব্যাংক পিএলসির পুরনো চালান করে জমা দিয়ে চালানের কপি প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু সমস্যাটি হলো, পুরনো চালান 30 জুন 2026 থেকে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। তাহলে উপায় কি? উপায় হলো এ চালানের মাধ্যমে জমা দেওয়া। এখানে একটা বিষয় স্পষ্ট করে নেওয়া দরকার, এ চালানে পুলিশ ভেরিফিকেশন নামে কিছুই খুঁজে পাবেন না, বরং পাবেন পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ভেরিফিকেশন সাধারণত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থেকে একটু আলাদা। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাধারণত ভিসা, ইমিগ্রেশন বা ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত হয়, যেখানে ভিন্ন ইকোনমিক কোড ব্যবহার করা হয়। কিন্তু আজকের বিষয়টি একান্তই বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের জন্য, যা সাধারণত প্রতিষ্ঠান নিজেই উদ্যোগ নিয়ে করিয়ে থাকে। তাহলে সঠিক কোডটা কি আর সেটা কিভাবে বসাবেন এখনই আমি দেখিয়ে দিচ্ছি। এই চালান করতে বসার আগে কি কি তথ্য হাতের কাছে রাখতে হয় তা একটু জেনে নেওয়া যাক। অনেকেই এই প্রস্তুতি না নিয়ে অনলাইনে বসে যান এবং মাঝপথে আটকে যান। আপনার প্রয়োজন হবে যার নামে চালান হচ্ছে তার সঠিক নাম এবং একটি সচল মোবাইল নম্বর, তার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর। তবে এগুলোর কোনোটি যদি আপনার কাছে না থাকে, তারপরেও এ চালান করা যাবে। আর টাকা পরিশোধের জন্য একটি সচল বিকাশ, রকেট বা নগদ অ্যাকাউন্ট অথবা যে কোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং কিংবা ডেবিট বা ক্রেডিট কার্ড। এবার আসল কথায় আসি, কোন কোডটা বসাবেন? যে সরকারি প্রতিষ্ঠান বরাবর চালান জমা দেওয়া হচ্ছে, এখানে সচিবালয় সুরক্ষা সেবা বিভাগ। আর কোন খাতে জমা দেওয়া হচ্ছে, এখানে অন্যান্য আদায়। আর টাকার পরিমাণ 1500 টাকা প্রতিজনের জন্য। একাধিক ব্যক্তির জন্য প্রয়োজনে আলাদা আলাদা চালান তৈরি করুন। এই বিষয়ে আপনার হিউম্যান রিসোর্স বিভাগের নির্দেশনা অনুসরণ করুন। পুরনো কোড ব্যবহার করবেন না এবং এই কোডে আপনি চালান জমাও দিতে পারবেন না। এখন দেখি কিভাবে ধাপে ধাপে এই ফি জমা দেবেন। আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজারে গিয়ে টাইপ করুন echalan.gov.bd অথবা গুগলে এচালান লিখে সার্চ করে সরকারি ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। এই ওয়েবসাইটে আপনার কোনো লগইন বা রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই। এই ওয়েবসাইটে ঢোকার পরে হোম পেজ থেকে সকল কোডে জমা অংশে ক্লিক করুন। এখন যে সরকারি প্রতিষ্ঠান বরাবর চালান জমা দেওয়া হচ্ছে, এই অপশনে খুঁজুন এবং সিলেক্ট করুন সচিবালয় সুরক্ষা সেবা বিভাগ, যার কোড হলো 16101011322652। সচিবালয় সুরক্ষা সেবা বিভাগ। আর কোন খাতে বা কোডে অর্থ জমা দেওয়া হচ্ছে, এখানে সিলেক্ট করুন 1441299 অন্যান্য আদায়। টাকার পরিমাণ ঘরে লিখুন 1500 টাকা। জমাদানকারীর তথ্য, এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জমাদানকারী এনআইডি নম্বর অথবা টিআইএন নম্বর সঠিকভাবে লিখুন এবং ভেরিফাই করুন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার নামটি দেখাবে। নিশ্চিত করুন নামটি সঠিকভাবে এসেছে কিনা। যদি এনআইডি বা টিআইএন দিয়ে ভেরিফাই সম্ভব না হয়, তাহলে অন্যান্য অপশনে গিয়ে সরাসরি এনআইডি নম্বর, নাম ও ঠিকানা ম্যানুয়ালি লিখুন। এরপর আপনার সচল মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিন। আপনার নাম, এনআইডি নম্বর, মোবাইল নম্বর এই তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পরে ভালোভাবে চেক করুন বানান বা নম্বরে কোথাও ভুল আছে কিনা। এবার আসি পেমেন্ট। আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট, ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং দিয়ে, যেমন বিকাশ, নগদ, রকেট দিয়ে পেমেন্ট করতে পারবেন। আর আপনি যদি ব্যাংক কাউন্টার জমা দিতে চান, তাহলে সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি সিলেক্ট করে সাবমিট করুন। এরপর যে কোনো সোনালী ব্যাংক শাখায় বা অনুমোদিত ব্যাংকে গিয়ে জমা দিন এবং অবশ্যই ব্যাংকের রসিদটি সংরক্ষণ করুন। আপনার পেমেন্ট সম্পন্ন হলে সাথে সাথে একটা চালান কপি জেনারেট হবে, যেখানে একটি ইউনিক চালান নাম্বার থাকবে বা ট্র্যাকিং নাম্বার থাকবে। এই কপিটি অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। আরেকটা কথা, পেমেন্টের আগে প্রতিটা তথ্য 2 বার চেক করুন। আর পেমেন্ট শেষ হওয়ার পর প্রথমে স্ক্রিনশট নিন, তারপর পিডিএফটি ডাউনলোড করুন। আপনি ব্যাংকে চালান জমা দিয়েছেন অথবা চালানটির পেমেন্ট সম্পন্ন করেছেন। এখন আপনি চাইলে chalanverification.finance.gov.bd/echalan এর অটোমেটেড চালান ভেরিফিকেশন অংশে আপনার ট্র্যাকিং নম্বরটি দিয়ে চালানটি যাচাই করতে পারবেন এবং যে কোনো সময় আপনার চালানের কপিটি ডাউনলোড করতে পারবেন।
চালানের এই কপিটি আপনার প্রতিষ্ঠানে জমা দিতে হবে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিউম্যান রিসোর্স ম্যানেজার রাকিব সাহেব 10 জন নতুন কর্মীর তথ্য পুলিশ ভেরিফিকেশনের জন্য পুরনো কোড ব্যবহার করে সোনালী ব্যাংকে চালান জমা করতে গিয়েছিলেন। ফলাফল সবগুলো চালান প্রত্যাখ্যাত হয়। তিনি আমার সাথে ফোনে যোগাযোগ করলে আমি তাকে নতুন এই চালানের কোড এবং কিভাবে করতে হবে এটি জানাই। তিনি নতুন কোড ব্যবহার করে প্রক্রিয়াটি মসৃণভাবে সম্পন্ন করেন। এনআইডি বা জন্ম নিবন্ধন না থাকলে কি করব? অন্যান্য অপশন থেকে ম্যানুয়ালি নাম, ঠিকানা ও পরিচয়পত্র নম্বর দিয়ে আপনি চালান সাবমিট করতে পারবেন। একাধিক কর্মীর জন্য কি একটাই চালান জমা দেওয়া যাবে? সাধারণত জনপ্রতি আলাদা আলাদা চালান তৈরি করাই নিরাপদ, যাতে প্রতিটি ভেরিফিকেশন আলাদাভাবে ট্র্যাক করা যায়। তবে আপনার প্রতিষ্ঠানের হিউম্যান রিসোর্সের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নিন। চালান জমা দেওয়ার পর কতদিনে ভেরিফিকেশন সম্পন্ন হয়? সময়সীমা থানা ও এলাকাভেদে ভিন্ন হতে পারে। এই বিষয়ে সঠিক তথ্যের জন্য সংশ্লিষ্ট থানা বা স্পেশাল ব্রাঞ্চের সাথে যোগাযোগ করুন। পুরনো কোড 1730100012681 ব্যবহার করবেন না, এটি বাতিল হয়ে গেছে। অন্যান্য অপশনে সংখ্যা ছাড়া অন্য কিছু লিখলে আপনার চালান সাবমিট হবে না। নাম, এনআইডি ও মোবাইল নম্বরে বানান বা সংখ্যার ভুল রাখবেন না, পরে সার্টিফিকেটের সাথে অমিল থাকতে পারে। আপনার চালান কপি ডাউনলোড ও প্রিন্ট করে না রাখলে পরবর্তীতে যাচাইয়ে সমস্যা হতে পারে। তাহলে পুরো বিষয়টি একটু সংক্ষেপে বলি। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের পুলিশ ভেরিফিকেশনের জন্য এখন থেকে নতুন কোড 16101011322652 সচিবালয় সুরক্ষা সেবা বিভাগ এবং অর্থনৈতিক কোড 1441299 অন্যান্য আদায় ব্যবহার করে জনপ্রতি 1500 টাকা জমা দিতে হবে। পুরনো কোড ব্যবহার করলে আপনার চালান বাতিল হয়ে যাবে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনার প্রতিষ্ঠানে এই প্রক্রিয়া কিভাবে হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার হিউম্যান রিসোর্স বিভাগ বা সহকর্মীদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও ভুল করে টাকা জমা দিয়ে ভোগান্তিতে না পড়েন। আল্লাহ হাফেজ।